জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোবিন্দ গোপাল হরি। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোবিন্দ গোপাল হরি। যমুনা পুলিনে বংশী বাজাবে, যমুনা পুলিনে বংশী বাজাবে, নাট বড় বেশ ধরিয়া। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। শ্যাম সুন্দর কানাইয়া লাল, শ্যাম সুন্দর কানাইয়া লাল, গিরিবরধারী নন্দ দুলাল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। দেবর্ষি নারদ একদিন মনে মনে ভাবলেন, যাই, বহুদিন প্রভুর সঙ্গে সাক্ষাৎ করা হয়নি, আজ আমি বৈকুণ্ঠপতির কাছে গিয়ে কটি কথা বলে আসি। নারদ মুনি বিনাটি করে নিয়ে বৈকুণ্ঠে গমন করেছে। বৈকুণ্ঠে যখন গিয়ে উপস্থিত হলেন, মনে মনে ভাবছে, আমি গিয়ে হয়তো দেখব প্রভু আমার কথাই ভাবছে মনে মনে। কেননা এই ত্রিজগতে আমার থেকে বড় ভক্ত তো আর কেউ নেই। শুনেছি ভগবান নাকি ভক্তের চিন্তাই করে, তাই ত্রিজগতের নাম যদি করতে হয় তো আমিই করি। নারদ মুনি তাই আনন্দে নৃত্য করতে করতে বিনায় তান দিয়ে যখন বৈকুণ্ঠ ধামে গিয়ে দাঁড়ালেন, যেটা ভাবলেন তার বিপরীত হয়ে গেল। গিয়ে দেখলেন বৈকুণ্ঠপতি ভগবান নির্জনে নিভৃতে বসে বসে নয়ন বাড়ি বরিশান করছে। নারদ মুনি হঠাৎ দেখে অবাক হয়ে গেলেন, এ কি প্রভু, তোমার চোখে জল কেন? প্রভু তুমি অমন করে কার জন্য কাঁদছো? আমার কথা ভেবে? না না, আমার কোনো দুঃখ নেই, আমার জন্য তুমি অমন করে চোখের জল ফেলো না। কি হয়েছে প্রভু? গোবিন্দ বললেন, নারদ, শুধু কি তোমার চিন্তা আমি করি? এই ত্রিজগতের চিন্তা আমাকে করতে হয়। কেন? তুমি যে বললে
যে সব থেকে বড় ভক্ত তার চিন্তা তুমি করো। তো বড় ভক্ত বলতে তো আমি, তা আমার তো কোনো দুঃখ নেই যে দুঃখের বিনিময়ে তুমি কাঁদবে। ভগবান বললেন, তুমি ভুল করছো নারদ। তুমি জানো না, তুমি শুধু একাই আমাকে ভালোবাসো না, আর আমিও শুধু তোমাকে ভালোবাসি না। এই জগতে এমন ভক্ত আছে যারা কেবল আমার কথাই ভাবে, দিবানিশি আমার চিন্তা করে। তাই তাদের কথা ভেবে আমার চোখে জল। নারদ মুনি একটু অহংকারে পরিপূর্ণ হয়ে বলছে, ও তাহলে তুমি আমার থেকেও বড় ভক্ত দেখেছো? নারদ, তুমি ভুল করছো। তুমি জানো না, তুমি আর কি, এই জগতে এখনো এমন ভক্ত আছে যারা কেবল আমার নামের উপরে ভরসা করে বেঁচে আছে। নারদ বললেন, কোথায়? মর্তভূমি। মর্তভূমি? প্রভু তুমি এই কি বলছো? মর্তভূমি আমার ভক্ত থাকে নাকি? মরতে তো জীব যায় কেবল মরতে। তারা কামনা বাসনা যুক্ত জীব, তারা আবার তোমার চিন্তা করে কখন? আমি জানি জানি, তুমি অমন করে আমায় বলো না। তারা কেউ ভগবানকে ভালোবাসে না, তারা ঐশ্বর্যকে ভালোবাসে। ভগবানের কথা শুনে নারদ মুনি অহংকার করে যখন বলছে, ভগবান বললেন, নারদ তুমি দেখতে চাও কেমন ভক্ত এই মর্তভূমি আছে? তবে চলো যাই, দুজনে আমরা মর্তভূমে গিয়ে দর্শন করে আসি। নারদ মুনিকে সঙ্গে নিয়ে চলেছে। কেমন ভাবে? গোলকের হরি নারদ সঙ্গে করি চলিল মর্তভূমে। গোলকের হরি নারদ সঙ্গে করি চলিলেন মর্তভূমে। এইবার মর্তভূমে গমন করিল, ভক্ত শনি ভক্তের বাড়ি মর্তভূমে গমন করিল। ভক্তের শনে ভক্তের বাড়ি আমার আমার প্রাণ গোবিন্দ। ভক্ত শনে ভক্তের বাড়ি মর্তভূমে গমন করিল। ভগবান নারদ মুনিকে সঙ্গে নিয়ে মর্তভূমে এলেন। তবে এলেন কোথায়? নারদের অহংকার যাতে আরেকটু বেড়ে যায়, তার জন্য প্রথমেই গোলকপতি গিয়ে দাঁড়ালেন এক ধনী ব্যক্তির ঘরে। নারদ, দেখেছ মর্তভূমে ভক্ত নেই বলছো? দেখো দেখো দেখো, তাকিয়ে দেখো, কি বিশাল অট্টালিকা, কত বড় বাড়ি। এখানেই আমার ভক্ত থাকে। বেশ তো, তোমার ভক্ত যে তোমায় কত ভালোবাসি একবার যাচাই করে দেখো। ভগবান নারদ মুনিকে সঙ্গে নিয়ে ভিক্ষুক ব্রাহ্মণের বেশ ধারণ করে সেই ধনীর গৃহে গিয়ে দাঁড়ালেন। যখন দ্বারে গিয়ে দাঁড়িয়েছি, দ্বারে দাঁড়িয়ে আছে প্রহরী। ভগবান আমার ভিক্ষুকের রূপ ধরে গিয়ে বলছে, বাবা এই গৃহে কে আছে? আমরা 3 দিনের উপবাসী, ভিক্ষুক ব্রাহ্মণ, আমাদের কিছু ভিক্ষা দিতে বলো না, আমরা বড় ক্ষুধার্ত। যাও যাও, গৃহের ভিতরে গিয়ে তুমি বলো এই গৃহের মালিক কে আছে। দাঁড়িয়ে এই কথা শ্রবণ করে ছুটতে ছুটতে গিয়ে বাড়ির মালিককে গিয়ে বলছে, প্রভু প্রভু কি হয়েছে? দাঁড়ি প্রভু, দ্বারে 2 জন অতীত এসেছে। এই সাত সকালবেলায় আবার কোন অতীত এলো? দেখুন, ওরা বলছে 3 দিনের উপবাসী, ওদের নাকি কিছু সেবা হয়নি, তাই ওরা কিছু সেবা নিতে চায়। সেবা টেবা হবে না, বলে দাও এই গৃহে কোনো অতীতের সেবা হয় না, আমি কাউকে এইভাবে সেবা দিই না। যাও, আমার কথা বলার সময় নেই। দাঁড়ি মনটি খারাপ করে দাঁড়ে এসে বলছে, দেখো বাবা,
আমাদের বাড়ির মালিক বলেছে তিনি কোনো অতিথিকে সেবা দেন না, তিনি কোনো ভিক্ষুককে ভিক্ষা দেন না, তাই আপনারা অন্য কোনো স্থানে যান। এই কথা শুনে নারদ মুনি অট্টহাস্যে হেসে উঠলেন। দেখেছো দেখেছো ভগবান, তুমি যে গরম করছিলে মরতে নাকি তোমার বড় ভক্ত আছে, এই দেখো দেখেছো তোমার কেমন ভক্ত, এক মুষ্টি ভিক্ষাও দিলে না। চলো এইবার আর কোন ভক্ত আছে যাবে, চলো সেইখানে চলো। গোবিন্দ বললেন, নারদ এ তো সবে শুরু, এ তো তোমাকে দেখালাম আমি ঐশ্বর্য, এইবার মাধুর্য কাকে বলে আমি তোমায় দেখাবো। তুমি জানো না এ জগতে আমি ঐশ্বর্যে বশ নই, আমি কোথায় থাকি জানো? কোনো মন্দিরে নয়, কোনো ঐশ্বর্যশালীর ঘরে নয়। মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি হে নারদ। আমি কোথায় থাকি জানো? ভক্তের হৃদয় মাঝে। যে ভক্ত হৃদয় মাঝে অবিরাম কেবল আমার চিন্তা করে, আমি তার কাছে থাকি। চলো এবার আমরা চলে যাই। নারদ বললেন, কি হলো? চলো এবার স্বর্গে ফিরে যাই, অনেক হয়েছে, আর ভক্তের বড়াই করতে হবে না। ভগবান বললেন, দাঁড়াও দাঁড়াও, তুমি ভক্ত দেখনি এখনো, শোনো শোনো নারদ মুনি। ভক্তের লাগি স্বর্গ ছাড়ি মর্ত্যভূমে হরি, ভক্তের লাগি স্বর্গ ছাড়ি মর্ত্যভূমে হরি, ভক্তের মালা গলায় পরি আমি বেড়াই ঘুরি ঘুরি, আর ভক্তের মালা গলায় পরি বেড়াই ঘুরি ঘুরি। ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, নারদ মুনি, প্রভু তুমি হয়তো মনে করছো তুমি একাই বড় ভক্ত, তাই না? শোনো শোনো, ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নাম আমার বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেম ডুরি, যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। ভক্ত যেদিন দেয় প্রসাদ সেদিন প্রসাদ পাই, ভক্ত যেদিন না দেয় প্রসাদ সেদিন আমি উপবাসে যাই। তুমি কি জানো না নারদ, মর্ত্যভূমে যদি ভক্ত না থাকতো দেবতারা কি সেবা পেত? ভক্ত যদি সেবা না দেয় ভগবান কোনোদিন সেবা পেতে পারে না। ভক্ত যদি ভগবান বলে না জানে জগতে কেউ তাহলে ভগবানকে জানাবে কি? নারদ বললেন, আর কোথায় তুমি নিয়ে যাবে? এই তো দেখলাম তোমার ভক্তের বাড়ায়। শোনো নারদ শোনো, আমি তোমাকে এমন এক ভক্তে দেখাবো যা দেখি তুমি বুঝবে যে ভক্ত আর ভগবানের মধ্যে কত তফাৎ। নারদ বললেন, আর আমি চলতে পারছি না, আমার বড় তৃষ্ণা পেয়েছে, চলো না প্রভু চলো না। আচ্ছা ভগবান, যে তোমাকে ভালোবাসে না অথচ তার এত ঐশ্বর্য কেন? শুনেছি তোমাকে না ভালোবাসলে সে জগতে কিছু পায় না, কিন্তু এখানে এসে দেখলাম তার উল্টোটা। তোমাকে ভালোবাসে না, তোমাকে ভিক্ষা দিল না,
তোমাকে সেবা দিল না, অথচ সে ব্যক্তি ধন ঐশ্বর্যশালী হয়েছে, এ কি করে সম্ভব? নারদ, এটাই তো আমার লীলা। যে করে আমার আশ, তার করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর আমি হই তার দাসের দাস। আমি আশীর্বাদ করি, যে ব্যক্তি আমাকে আজ ভিক্ষা দিল না, ওর যা আছে আরো 3 গুণ হোক। নারদ অবাক চোখে তাকিয়ে বলছে, কি যার আছে তার আরো হোক? নারদ, ওই দেখো দেখো দেখো, দেখেছো ওই গাছতলায় একটা পর্ণকুটির? প্রভু চলো না, ওইখানে গিয়ে একটু আমরা জল পান করে আসি, আমি বড় পিপাসার্থ। চললেন এক পর্ণকুটিরে। গিয়ে দেখছি এক বুড়িমা বসে আছে, তার আঙিনায় বাঁধা রয়েছে একটি কালো গাভী। গিয়ে বলছে, ও মা, একটু জল দেবে মা? হ্যাঁ বাবা, দেব। গোবিন্দ আমার নারদকে নিয়ে দাঁড়িয়ে রইলেন। বুড়িমা ছুটে গিয়ে এক গ্লাস জল এনে দিয়েছে। নারদ মুনি সেবা করে বলছে, আহা, বড় তৃপ্ত। গোবিন্দ, একটা কথা বলবো? বলো নারদ। ওই যে ব্যক্তির ঐশ্বর্য আছে, তুমি ওকে আরো ঐশ্বর্য দিলে, আর যে জল দান করলো এই পিপাসা, তাকে তুমি কি দেবে? গোবিন্দ মৃদু হেসে বললেন, আমি ওকে কি দেবো জানো? আমি ওকে আশীর্বাদ করি, ওই বুড়িমার সম্বল কালো গাভী, ওই গাভীটা মারা যাক। এ কি প্রভু, এ তোমার কেমন লীলা? তুমি কি না ওর সহায় সম্বল ওই গাভীটাকে তুমি মারা যেতে বললে? হ্যাঁ, কেন বললাম জানো? ওই গাভীটা আছে বলে ও এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে আমার ওপর নির্ভরশীল হয়নি। ও এখনো মনে করছে ওই গাভীর দুগ্ধেই আমার জীবন বাঁচবে। তাই আমি আশীর্বাদ করলাম ওর কালো গাভীটি মারা যাক এখনই। বলার সাথে সাথে ভগবানের মুখ নিঃসৃত বাণী, কালো গাভীটি বৃদ্ধার আঙিনায় ছটপট করতে করতে মারা গেল। গোবিন্দের এই লীলা দেখি নারদ মুনির চোখে জল এলো। কি হলো নারদ? চলো যাই, এবার আমরা ফিরে যাই। না, এ তোমার কেমন লীলা প্রভু? আমি ভাবতাম তুমি ভগবান, তুমি কাঙালের ঠাকুর, আর এ তুমি কি করলে প্রভু? গোবিন্দ বললেন, বেশ বেশ, তুমি মনে বড় ব্যথা পেয়েছ। আচ্ছা চলো যাই। কোথায়? ওই দেখো দূরে আরেকটি কুটির দেখা যায়। আমি বড় ক্ষুধার্ত, চলো ওর কাছে গিয়ে কিছু সেবা করা যাক। নারদ বললেন, হায় হায়, ওই ধনী ব্যক্তি তোমায় সেবা দিল না, আর ওই কাঙালিনী সেবা দেবে? আমি যাব না, তুমি যাও। চলোই না নারদ, গিয়ে একবার দেখি কিছু মেলে কি না। গোবিন্দ আমার নারদ মুনিকে নিয়ে সেই পর্ণকুটিরে চললেন। সেই পর্ণকুটিরটা কার গো? জগতে তো অনেক ভক্ত ছিল, তার মধ্যে এক ভক্ত যার নাম দ্রোণ, তার স্ত্রীর নাম ধরা। এই ধরা মা আঙিনায় ভগবান নারদ মুনিকে নিয়ে গিয়ে উপস্থিত হয়েছে। উপস্থিত যেই হয়েছে, তখন এইবার ওদের দুজনকে দর্শন করে ধরামা আমার বলে উঠলেন, কি বলছি গো? কে তোরা দুজনে আমারই অঙ্গনে মা বলে প্রাণ জোড়ালি। কে তোরা দুজনে আমারই অঙ্গনে মা বলে প্রাণ জোড়ালি। দেখি নয়ন পানি বড় সাদ মনে, দেখি নয়ন পানি বড় সাদ মনে, না ছাড়িব
ডাকে না তোরা আমার মা বলার আর কেহ নাই, তোরা দুজন এলি বলে মা বলার আর কেহ নাই, তোরা দুজন এলি বলে মা বলে ডাকে না তোরা। ধরামা নারদ মুনি এবং গোবিন্দকে দর্শন করে অবাক নয়নে তাকিয়ে আছে। কে তোরা বাবা? মা, আমরা ভিক্ষু, আমরা বড় ক্ষুধার্ত, আমাদের কিছু খেতে দেবে মা? যেই মা বলে ডেকেছি, ধরামা তো কোনোদিন মা ডাক শোনেনি। এই প্রাণ আকুল করা মা ডাক শুনে ছুটে গিয়ে সম্মুখে দাঁড়িয়ে বলছে, তোরা কে? কে তোরা দুজন? এমন করে পাগল করা মা ডাক ডেকে আমাকে এমন করে উন্মাদিনী করে দিলি। ওরে ওরে, এই ত্রিজগতে আমাকে যে মা বলে ডাকার কেউ নেই বাবা। তোদের নাম কি? কোথায় থাকিস তোরা? মা, মা গো, আগে আমাদের কিছু খেতে দাও, আমরা বড় ক্ষুধার্ত। ক্ষুধার জ্বালায় আমরা যে কথা বলতে পারছি না মা। আহারে বাছা আমার, একটু অপেক্ষা কর বাবা। ছুটে গিয়ে ঘর থেকে একটি বসার আসন এনে দিয়ে মনে মনে ভাবছি, ওরা যে আমার কাছে খেতে চাইবে, আমি কি দেব? ভিক্ষাই যে আমাদের একমাত্র সম্বল। আমার পতি যে ভিক্ষায় গেছে, ফিরে না আসা পর্যন্ত তো আমার কিছু করার নেই। কিন্তু কি করি? ওরা যে ক্ষুধায় বড় ব্যাকুল হয়ে পড়েছে। চঞ্চল হয়ে মা আমার পর্ণকুটিরের মধ্যে একবার এদিক একবার ওদিক তাকাচ্ছে। বারে বারে গোবিন্দ বলছে, মা, ও মা, বড্ড ক্ষুধা পেয়েছে মা, দাও না কিছু খেতে। বাবা বাবা, একটু বিলম্ব কর বাবা। এই যে ভিক্ষায় গেছি, ভিক্ষা থেকে ফিরে আসলেই আমি তোদের সেবার আয়োজন করব। একটু বিলম্ব। মা, ভিক্ষায় গেছি, কখন আসবে? তারপর আমাদের সেবা? কেন ঘরে কি কিছু নেই? মা, বসনখানি চাপা দিয়ে গুমরে গুমরে কাঁদছে আর বলছে, হে নারায়ণ, তোমার নাম ছাড়া আমি কিছু জানি না, তুমি বলে দাও প্রভু। আজ আমার ঘরে অতিথি এসেছে, শাস্ত্রে বলে অতিথি নাকি তোমার সম। তাহলে এখন আমি কি করব? এখন আমি কোথা থেকে খেতে দেব? হে ভগবান, তুমি বলে দাও, এখন আমি কি দিয়ে সেবা দেব? মা গো, আমাদের বড্ড ক্ষুধা পেয়েছে, তুমি যদি কিছু না দাও তাহলে আমি চলে যাই। না না বাবা, না, একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। শুনেছি অতীত যদি গৃহ থেকে চলে যায় তাহলে নাকি শত জনমের পুণ্যের ফল সব একসাথে চলে যায়। একটু অপেক্ষা কর, আমি নিশ্চয়ই তোদের সেবার ব্যবস্থা করব। ধরা মা আমার পর্ণকুটিরের এদিক ওদিক চারিদিকে তাকাচ্ছে আর কেবলই ভগবানকে ডাকছে, হে ভগবান, তুমি আমার পতিকে ঘরে ফিরিয়ে আনো, তুমি আমার স্বামীকে ফিরিয়ে আনো। আমি কেমন করে ওদের সেবার আয়োজন করব? যেই না বলেছে ধরা মা নয়ন জলে যখন মুখ ভাসাচ্ছে, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানতে পেরে নিজেও কাঁদছে বসনে মুখ লুকিয়ে। নারদ মুনি দেখছে ভগবানের চোখে জল। ভগবান, তুমি কাঁদছো? দেখো নারদ, দেখো, তুমি ভালো করে তাকাও। যার এত আছে সে কণা মাত্র সেবা দিল না, আর যার নাই সে দেওয়ার জন্য কেমন করে ব্যাকুল হয়ে আমাকে ডাকছে। দেখো দেখো,
মর্তে ভক্ত আছে কিনা তুমি দেখো। নারদ মুনি বলছে, প্রভু প্রভু। নারদ মুনি যখন ডাক দিয়েছে ভগবান পরীক্ষা করার জন্য, ধরামাকে বললেন, মা আমরা চললাম, মা আমরা চললাম। না বাবা না, একটু দাঁড়া, একটু দাঁড়া, আমি যাবো আর আসবো। কোথায়? দেখি আমার স্বামী ভিক্ষায় গেছে, আসছে কিনা। ধরামা আমার গৃহ থেকে বাইরে বেরিয়েই স্বামী ফিরে আসছে কিনা দেখবার জন্য পথের মাঝে বাহির হয়েছে। প্রভু নারায়ণ বিপদ ভঞ্জন মধুসূদন, প্রভু নারায়ণ বিপদ ভঞ্জন মধুসূদন। ভক্তের জীবন তুমি বিপদ ভঞ্জন, ভক্তের জীবন তুমি বিপদ ভঞ্জন, প্রভু নারায়ণ বিপদ ভঞ্জন মধুসূদন। ভগবান নারদ মুনিকে বললেন, নারদ দেখো দেখো, ধরামা ছুটে চলেছি দ্রোণর কাছ থেকে ভিক্ষার তণ্ডুল আনতে। ওদিক থেকে দ্রোণও আসছে ভিক্ষা করে। তুমি এক কাজ করো, বিলম্ব না করেই দ্রোণর ভিক্ষার ঝুলি থেকে যে ভিক্ষার তণ্ডুলগুলি আছে তুমি সমস্ত কিছু হরণ করে নাও। সে কি প্রভু, তাহলে আমাদের সেবা হবে কি করে? করোই না। দেখো তুমি তো বলছো মর্তে কোনো ভক্ত নেই, তাই আমি দেখাতে চাই ভক্ত কেমন ভাবে আমার সেবা দেয়। যাও, বিলম্ব করো না। এই কথা শুনে নারদ মুনি বিলম্ব না করে দ্রোণর ভিক্ষার ঝুলি থেকে তণ্ডুলগুলি হরণ করবে বলে ছদ্মবেশে ছুটে চললেন দ্রোণের সেই ভিক্ষার তণ্ডুলের মধ্যে। এসে কি করলেন? আদেশ পেয়ে তণ্ডুলগুলি হরণ করলেন। কেমন ভাবে? এত বলি নারদ মুনি আদেশ পাইল, এত বলি নারদ মুনি, এত বলি নারদ মুনি আদেশ পাইল। আদেশ পাইয়া ভিক্ষার তণ্ডুল হরণ করিল। হরণ করিল প্রভুর আজ্ঞা পেয়ে, হরণ করিল। আজ প্রভুর আজ্ঞা পেয়ে দ্রোণর যত ভিক্ষার তণ্ডুল প্রভুর আজ্ঞা পেয়ে হরণ করিল। ভিক্ষার তণ্ডুল হরণ হয়ে গেল। ধরামা ছুটতে ছুটতে গিয়ে বলছে, স্বামী স্বামী গো, তুমি দাও দাও, কি পেয়েছো তলা করে আমার হাতে দাও। কেন ধরা, তুমি এমন করে উন্মাদিনীর মতো ছুটছো কেন? প্রভু জানো না আজ আমাদের কি ভাগ্য, আজ আমাদের ঘরে 2 জন অতিথি এসেছে, তাই আমি অতিথি সেবা করাবো। দাও দাও, তুমি ভিক্ষা করে কি এনেছো দাও আমার করে। দ্রোণ ভিক্ষার ঝুলিতে হাত দিয়ে দেখলেন একটু তণ্ডুল নেই। ধরা, আমি যে ভিক্ষা যা পেয়েছিলাম মনে হয় কোথাও পড়ে গেছে। সে কি প্রভু, তুমি যা পেয়েছিলে দেখো দেখো, আমার ভিক্ষা ঝুলিতে একটু কিছু নেই। তাহলে কি হবে স্বামী? না না ধরা, এমন কথা বলো না। আজ বহু ভাগ্যের ফলে অতিথি এসেছে, আর আমি অতিথিকে ফিরিয়ে দেব।
তবে যাও, আর একবার তুমি যাও নগরে, গিয়ে তুমি কিছু নিয়ে এসো। ধরা, আমি যে বড় ক্লান্ত, আমি কেমন করে যাব? আমি যা চলতে পারছি না। সকাল থেকে সারা দুপুর গড়িয়ে গেছে, হাঁটতে হাঁটতে আমি যে আর পারছি না। স্বামী গো, তাহলে কি হবে? দেখো ধরা, সবার ভাগ্যে তো অতীত সেবা হয় না, তাই আমার ভিক্ষার তন্ডুল হয়তো অতীত সেবায় লাগবে না বলেই পড়ে গেছে। তুমি এক কাজ করো না ধরা, তুমি যাও, তুমি গিয়ে এই নগরে নগরে ভিক্ষা করে নিয়ে এসো। আমি যাব? হ্যাঁ যাও, অতীত সেবার জন্য এখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই। তুমি যাও ধরা, আমি তোমার স্বামী হয়ে তোমায় আদেশ দিচ্ছি, যাও যাও, তুমি ভিক্ষা করে নিয়ে এসো। ধরা মামা নয়ন জলে বুক ভাসিয়ে ভাসিয়ে বলছে, স্বামী আমি ভিক্ষায় গেলে যদি আমাকে কেউ ভিক্ষা না দেয়। না ধরা না, তুমি যাও না, আমি বলছি তুমি নিশ্চয়ই কোনো ভিক্ষা পাবে। তবে দাও, ভিক্ষার ঝুলি আমার হাতে দাও। ধরা মামা ভিক্ষার ঝুলিটি হাতে নিয়ে নয়ন জলে বুক ভাসিয়ে চলেছে ভিক্ষা করতে। কেমন ভাবে, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। কে আছো দুয়ারে, দাঁড়াও আসিয়া। দূর হয়ে যা, ভিক্ষা চাহিছে। ধরা দুহাত পাতিয়া। কে? দূর হয়ে যা, ভিক্ষা নেই এখানে। ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। কেউ কি নেই? কেউ কি নেই দুয়ারে? কেউ কি এমন একজন নেই যে আমাকে এক মুষ্টি ভিক্ষা দিতে পারে? কে আছো? আমাকে ভিক্ষা দাও। আজ আমি বড় বিপদে পড়েছি। আমি যে অতীত সেবা দিতে পারছি না। গৃহ থেকে বেরিয়ে এসে বলছে, দূর হয়ে যা, এখানে কোনো ভিক্ষা নেই। আবার এক দুয়ারে গিয়ে ধরা কাঁদছে আর বলছে, কে আছো? কে আছো তুমি? আমার একটু ভিক্ষা দাও, আমি যে বড় বিপদে পড়েছি। নগরে নগরে প্রতি দুয়ারে দুয়ারে ঘুরে কেউ এক মুষ্টি তন্ডুল দেয় না। ধরা মা চিন্তা করছে, এখন আমি কোথায় যাব? কোথায় গেলে ভিক্ষা পাবো? কি দেবে আমায় ভিক্ষা? ধরা মা মনে মনে করলে, হে ভগবান, তবে কি অতীত সেবা হবে না? হে নারায়ণ, তবে কি আমার না, যে জীবনে আমি অতিথিকে সেবা দিতে পারলাম না, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। গঙ্গায় ঝাঁপ দিয়ে আমার এই প্রাণ আমি বিসর্জন দেব। এই বলে ধরা মা গঙ্গার কূলে গিয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, প্রভু একবার দেখা দাও। ভক্তের এই দুঃখ দেখে ভগবান আর থাকতে না পেরে ছোট্ট একটি বালকের বেশ ধরে গঙ্গার কাছে গিয়ে বলছে, মা, ও মা, মনে হচ্ছে তুমি খুব বিপদে পড়েছো। এমন করে গঙ্গার ধারে দাঁড়িয়ে কাঁদছো কেন মা? ধরা মা বললেন, বাবা, আমি যে বড় বিপদে পড়েছি। আমার অতীত সেবা বৈমুখ হয়ে যায়। আমার কাছে এমন কিছু নেই যা দিয়ে আমি তাকে সেবা দেব।
কেউ আমায় ভিক্ষা দিল না। বলতে পারিস আমি কোথায় যাব? ভগবান বললেন, চিন্তা করো না মা, তুমি এই গঙ্গার ধার ধরেই একটু আগিয়ে যাও। আগে গেলেই দেখতে পাবি এক মুদির দোকান আছে। ওই মুদি বড় দয়ালু, তুমি ওর কাছে গিয়ে যা লাগে নিয়ে এসো, যাও। ভগবান ধরামাকে বলেই অন্তর্ধান হয়ে গেলেন এবং দেবাদিদেব ভোলানাথকে আদেশ করলেন, ভোলানাথ যাও, তুমি ওইখানে মহামায়ার মায়ায় অংশ নিয়ে কি করবে জানো? তুমি ওইখানে এক মুদির দোকান করে বসো, তুমি হবে দোকানি। আমার মা যাচ্ছে তোমার কাছে নিতে। আজ বুঝিয়ে দেব ভক্ত কত বড় হতে পারে। ভোলানাথ প্রভুর আদেশে মুদি হয়ে বসলেন। মা আমার সেখানে কি উপস্থিত হয়েছে। কে আছো দোকানে? কেউ কি আছো? ভোলানাথ বেরিয়ে এলেন। কে মা তুমি? আমি এক ভিখারিনী বাবা, তুমি আমায় কিছু ভিক্ষা দেবে। ভিক্ষা? তুমি কি চাও মা, বলো। আমি তো দোকান পেতেছি দেব বলে। বাবা আমার ঘরে যে অতিথি, আমি যে কোথাও ভিক্ষা পাইনি। শোনো মা, আমি তো দোকানদার, তাই কিছু নিতে হলে আমাকে কিছু দিতে হয়। কিছু না দিলে তো কিছু পাওয়া যায় না। তুমি কি এনেছো? কড়ি আছে তোমার কাছে, দাও, তার বিনিময়ে তুমি যা দরকার তোমার নিয়ে যাও। ধরামা বললে, আমি যে ভিখারিনী, ভিক্ষাই যে আমাদের সম্বল, আমার কাছে তো কোনো কড়ি নেই বাবা। তাহলে যে আমি দিতে পারবো না। দেবে না? তবে কি আমি এখান থেকেও চলে যাব? না না, তুমি বলো, আমার কড়ি নেই তাই কি, কিন্তু তার বিনিময়ে তুমি আমায় যা করতে বলবে বলো। আমি যদি এই দেহখানি দিও আজ অতীত সেবায় লাগাতে পারি, তবে বুঝবো আমি ধন্য হয়েছি। ভোলানাথ তখন বললেন, প্রভু এ তোমার কেমন লীলা। মা শোনো মা, আমি তোমাকে যা বলবো তুমি তাই দিতে পারবে তো? কেন পারবো না? বলো তুমি কি করতে হবে আমায়, তুমি আমাকে বলে দাও। তাহলে প্রতিজ্ঞা করো। আমি প্রতিজ্ঞা না করিয়ে কোনো কিছু করি না। আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। বলো বাবা, অতীত সেবার জন্য আমাকে যা করতে বলবে আমি তাই করব। বলো কি করতে হবে, বলো। সত্য প্রতিজ্ঞা করো, আমি যেমন বলবো তুমি তেমন করবে। মা আমার বললেন, বেশ, আমি বলছি। সত্য সত্য ব্রহ্ম সত্য, ইতি নাহি আন, এ সত্য লঙ্ঘাই যদি নরকে পায়ান। আমি যদি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করি, নরক আমার স্থান হবে না। বলো তুমি কি চাও, তুমি যা বলবে আমি তাই করব। এ কথা শুনে ভোলানাথ নয়ন জলকে স্থগিত করেও কঠোর প্রাণে বলে উঠলেন, কি বললেন গো? মুদি বলে গো ধরা আমার বচন, মুদি বলে ও গো ধরা আমার বচন, দক্ষিণ পয়োধার তুমি রাখো বন্ধন, দক্ষিণ পয়োধার তুমি রাখো বন্ধন। বলি পয়োধার তুমি বন্ধন রাখো, নইলে সদাই দিব নাহি
বলো, পারবে তো তুমি আমার কথা রাখতে? ধরা মা আমার নয়ন জলে বুক ভাসিয়ে বলছে, বাবা তুমি একটু বিলম্ব করো, আমাকে একটু সময় দাও, আমি আমার পতির কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি। তার অনুমতি ছাড়া আমি যে কিছু করতে পারি না, কেননা এই দেহ যে আমার পতি, আমার তো নয়। তুমি একটু অনুমতি দাও, আমি ছুটে যাব আর আসবো। যাও, বিলম্ব করো না, তাহলে কিন্তু তোমার অতীত সেবার সময় বয়ে যাবে। মা পাগলিনীর মতন ছুটতে ছুটতে দ্রোণর কাছে এসে দাঁড়িয়েছে। স্বামী, স্বামী, কি হয়েছে ধরা? অমন করে কাঁদছো কেন? স্বামী, আমি কোথাও ভিক্ষা পাইনি, অবশেষে আমি এক মুদির কাছে গিয়েছিলাম। কি হয়েছে জানো? কি হয়েছে ধারা? সে আমার কাছে যা চেয়েছে তুমি কি পারবে তা দিতে? কি চেয়েছে তোমার কাছে? কি চেয়েছি জানো? সন্তান মায়ের কাছে যা চায় সে তাই চেয়েছে আমার কাছে। ও বুঝেছি, তোমার স্তন ভিক্ষা চেয়েছে। কোনো চিন্তা করো না ধারা, আমি তোমাকে বলছি, শুধু তোমার ওই দেহ কেন, যদি আজ অতীত সেবার জন্য আমার এই দেহটাও লাগে, আমি তাতেও দিতে রাজি আছি। তুমি এক কাজ করো, বিলম্ব করো না, তুমি এখনই চলে যাও। এখন গিয়ে তার কাছে বলো, তুমি তোমার পয়ধরের বিনিময়ে অতীত সেবার জন্য যা প্রয়োজন তুমি নিয়ে এসো। ধরা স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে মোদির কাছে গিয়ে দাঁড়িয়েছে। বাবা, মা, দাও একটি পাত্র আর একটি ধারালো অস্ত্র, তুমি আমায় দাও, যা দিয়ে আমি তোমাকে আমার নারী জাতির সুকমল স্থান, সন্তানের একমাত্র কামনার বস্তু মাতৃস্তন আমি তোমায় বন্ধক দেব। তবু অতীত সেবা হতে আমি বঞ্চিত হতে চাই না। দেবাদিদেব ভোলানাথ যখন একটি অস্ত্র আর পাত্র দিয়েছে, মা আমার নয়ন জলে বুক ভাসিয়ে দক্ষিণ পয়ধর খানি যখন কর্তন করেছে, উপর থেকে সতী পার্বতী একদিকে নয়নের জল, অন্যদিকে ক্রোধ, দুটি এক করে বলছে, ছি 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 ভোলানাথ, তুমি একই করলে? তুমি জানো না জগতে প্রতিটা নারী জাতি আমার অংশভূতা? তুমি যে অমন করে আঘাত দিলে, তুমি যে আমার অংশে আঘাত করলে, এ তুমি কি করলে? এ তুমি বড় অন্যায় করেছো স্বামী, তুমি ভুল করেছো, এ তোমার করা উচিত হয়নি। পার্বতী, পার্বতী, প্রভু এ তুমি কি করলে? শোনো পার্বতী, আমি যে মায়ের কাছ থেকে পয়ধর ভিক্ষা নিলাম, বুঝেছি তোমার প্রাণে বড় ব্যথা লেগেছে, তবু তুমি শুনে রাখো, আজকে যে মায়ের কাছ থেকে আমি স্তন ভিক্ষা চেয়ে নিলাম, আমার আশীর্বাদে এই যে রুধির মাটিতে পড়েছি, এই রুধির থেকে জন্ম নেবে এমন একটি বৃক্ষ, যে বৃক্ষের পত্র কেবল আমার সেবায় লাগবে, যার নাম হবে বিল্লপত্র। আর আমার মায়ের স্তন ওই বৃক্ষে ফল রূপে ফলে থাকবে, ভক্তরা এনে আমার সেবায় লাগাবে। জগতের বুকে যে সতী রমণী একটি বিল্লপত্র নিয়ে আমার পূজা করবে, আমি তাতেই সন্তুষ্ট হয়ে তাদের সবার মনোবাসনা আমি পূর্ণ করব। ভোলানাথ বরদান করে অন্তর্ধান হলেন। ধরা মা আমার কাঁদতে কাঁদতে সেই ছিন্ন মলিন বসন খানি দিয়ে নিজের বক্ষ দেশ আবরণ করে মনে মনে ভাবছে, ওরে দেহ, এ দেহের কি মূল্য আছে? আজ যদি এই দেহ দিয়ে অতীত সেবায় লাগাতে পারি, সেটাই তো চির সত্য। রক্ত মাংস ক্লেদ বিশিষ্ট মূত্রময় দেহ, ত্বক আচ্ছাদন মাত্র, দরস সুবহ, এ দেহের তো কোনো মূল্য নেই। ধরা মামা আবেগের ভরে গেয়ে উঠল, দেহ ছেড়ে প্রাণ পাখি
পাখি যাবে যে উড়িয়া, দেহ ছেড়ে প্রাণ পাখি যাবে যে উড়িয়া। রক্তে যে মরুদ ভূমে গড়ায় দেহ, প্রাণ পাখি উড়ে গেলে আর ভালোবাসবে না তো কেহ। তাই সেবায় যদি না লাগে দেব আমার, সেবায় যদি না লাগে দেব চরণে পাবে না তো কেহ। দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে যেন। ধরা মা আমার অতীত সেবা দেবে বলে বাড়িতে ফিরে এলে তন্ডুল নিয়ে রন্ধন করে নিজের মনের মতন করে পাত্রগুলি সাজিয়েছে। সাজিয়ে মন তুলসী নিবেদন করে দিয়ে বলছে, প্রভু কোনোদিন তো তোমার সেবা করিনি, শুনেছি অতিথি নাকি নারায়ণ, তাই নারায়ণ রূপী আজ আমি অতিথি সেবা দিতে চলেছি। জানো আমার এই সেবা তোমার সেবায় লাগে গোবিন্দ। মা মা দুটি আসন পেতে দিয়ে যত্ন করে যখন ভগবান এবং নারদ মুনিকে ব্রাহ্মণের বেশে সেবা দিতে চলেছে, ভগবান আমার ভক্তের ঘরে যখন সেবা করতে বসছে, মা যখন নিজ সেই রুধির চিহ্নকে ছিন্ন বসন দিয়ে বেঁধে রেখে অতি কষ্টে নয়ন বাড়িকে বন্ধ রেখে পারসের থালা দুটি এনে সামনে ধরে দিয়ে বলছে, বাবা আমি তো কাঙালিনী, তোমাদের জন্য আমি যা ভিক্ষা করে এনেছি তাই আমি রন্ধন করেছি, তোমরা সেবা করো, আমি ধন্য হই। ভগবান আমার সেবা করতে বসলে, সেবা করতে বসে সবে মাত্র অন্নের থালায় হাতড়ি দিয়েছে। ভক্তকে পরীক্ষা করার জন্য ভগবান আমার কি করলেন, মায়ের দিকে যখন তাকিয়েছে নয়ন মেলে দেখছে মায়ের বসনে রুধিরের চিহ্ন। ভগবান বলে উঠলেন, এ কি মা, তোমার বসনে রুধির চিহ্ন? তুমি কি জানো না, তুমি কি জানো না নারী জাতির কিসে বাধা আছে? শোনো, অশুচি হইলে নারী সেবা দিতে না, অশুচি হইলে নারী সেবা দিতে নাই। এ কথা কি কোনো দিন তুমি শোনো নাই? এ কথা কি কোনো দিন তুমি শোনো না? মা তুমি কি জানো না নারী জাতি যদি অশুচি হয় তাকে সেবা দিতে নেই? মা অমনি কেঁদে উঠে বলছে, বাবা এ তুমি কি বলছো, আমি অশুচি হয়েছি? না না, তুমি জানো না আমার বস্ত্রে তুমি যে রুধিরের চিহ্ন দেখেছো, আমার কোনো অপরাধীর চিহ্ন নয়। তবে কেন মা, বলো তুমি কেন ওই রুধির ছড়ছে তোমার বক্ষ থেকে, বলো কিসের চিহ্ন? লুকিও না মা, বলো। মা আমার কাঁদতে কাঁদতে ভিক্ষুক ব্রাহ্মণের কাছে বলছি, বাবা আমি যে মুদির কাছে গিয়েছিলাম তার কাছে আমি আমার দক্ষিণ পয়োদর বন্ধন রেখে তোমাদের সেবার জন্য আমি এই বস্তু এনেছি। আমি যে নগরীর কোনো জায়গায় ভিক্ষা পাই না। কি বললে মা, তুমি আমাদের সেবার জন্য
তোমার স্তন বন্ধন রেখেছ। নারদ মুনি দেখলেন, হে ভগবান, আমি তোমাকে কতটুকু ভালোবেসেছি। আজ বুঝলাম আমার অপেক্ষাও বড় ভক্ত বদ্ধভূমি রয়েছে। নারদ মুনির চোখে জল দেখে ভগবান বললেন, কাঁদছো কেন? ভগবান, তুমি ওকে কৃপা করো। ভগবান, কিন্তু সহ্য করা যায় না, নিজের দেহ দিয়ে এইভাবে সেবা আমি কোনোদিন দেখিনি। তুমি বর দাও, দাও না প্রভু, তুমি ওকে বর দাও। যেই বলেছি বর দাও, ভগবান মৃদু হেসে বললেন, নারদ, তুমি বলার আগেই আমি যে মনে মনে সংকল্প করেছি যে মা আমার নিজের স্তন বন্ধন রেখে আজ আমার আধারে তুলে দিল এই অন্ন, এই মায়ের আমি স্তনের ঋণ কি করে শোধ করব জানো? বলো প্রভু, কি করে? তবে শোনো, ভগবান গিয়ে বলছে, মা মা, বলো বাবা, তোমার সেবায় আমি সন্তুষ্ট, আমি ব্রাহ্মণ, বলো তুমি কি চাও? তুমি আমার কাছে কিছু চেয়ে নাও, তুমি যা চাইবে আমি তাই দেব, বলো তুমি কি চাও? শোনো, যদি আমাকে বর দিতেই হয় তবে একটা নয়, আমাকে দুটি বর দাও। বলো মা, বলো বলো, দুটি বর কি কি তুমি বলো, তুমি যা চাইবে আমি তাই দেব। বাবা, এ জন্মে আমি যা পাইনি আমি যেন পরজন্মে তাই পাই। বলো তুমি কি পাওনি? এ জন্মে আমি মা ডাক শুনতে পাইনি, আমি যেন পরজন্মে মা হতে পারি। বেশ তো, আমি তোমাকে আশীর্বাদ করলাম, আগত যুগে ভগবান নিজে তোমার পুত্র হয়ে তোমার এই স্তনের ঋণ শোধ করবে। মা, বলো আর কি চাও? যেই না বলেছে আর কি চাও, ভগবান বললেন, আর কিছু না, বলো কি চাও? মা বললেন, আরেকটি বর চাই। এ জন্মে আমি এই দরিদ্র হয়ে জন্মেছি, আগত জন্মে তুমি আমাকে এমন রাজরানী করে পাঠিও যেন আমার ঘরে থেকে কোনো দিন না অতীত বহিমুখ হয়ে যায়, আমি যেন প্রাণ খুলে অতীত সেবা দিতে পারি। তথাস্তু, তোমার বাসনা পূরণ হোক। এই বলে মা কি করলেন? প্রণাম করলেন, ভগবান নারদ মুনিকে নিয়ে অন্তর্ধান হলেন। তাই আজ ভক্তের কথা বর্ণনা করতে গিয়ে পদকর্তা বললেন, কি বললেন গো? ভক্তের মহিমা কথা প্রকাশ করিল, ভক্তের মহিমা কথা প্রকাশ করিল, প্রভু লয়ে নারদ মুনি গমন করিল, প্রভু লয়ে নারদ মুনি গমন করিল। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী, বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী।